আজকের হ্যালো পর্বে বন্ধুরা, জানবে আয়ারল্যান্ড আপনি কিভাবে জানেন কি পৃথিবীর পৃথিবীতে অন্যতম আছে ধনী এমন দেশ এক হলো। দেশ সেখানকার দ্বীপগুলোতে বসবাস করতে রাজি হলেই ৯২,০০০ মার্কিন ডলার দেয় সেই দেশে। খ্রিস্টান প্রধান ইসলামিক বিধান মেনে চলার ব্যাপারে সৌদি আরব থেকে এগিয়ে এই দেশ। এমনকি এই দেশের মুসলমানদের রোজা রাখতে হয় প্রায় ১৪ ঘন্টা। দেশটিতে মুসলিম মহিলা পুলিশদের হিজাব পরার অনুমতি রয়েছে। তবে এদেশের বিয়েতে আমন্ত্রণ ছাড়া আসা লোকদের মুখোশ পরে মুখ লুকিয়ে আসতে হয়। এখানকার মানুষেরা খুবই ভদ্র, নম্র ও অতিথিপরায়ণ। বিখ্যাত টাইটানিক জাহাজ তৈরি করেছিলেন একজন আইরিশ। এদেশের মেয়েরা নার্সের কাজ বেশি পছন্দ করে। আয়ারল্যান্ডের মেয়েরা দেখতে খুবই সুন্দরী হয়। সেখানকার মুসলিম ছাত্রীরা হিজাব পরে স্কুলে যেতে পারে। তবে নাপাক কাজের ঘটনা একেবারে যেনতেন এই দেশে। এই পর্বে আমরা আজকে আপনাদেরকে জানাবো আয়ারল্যান্ডে কিভাবে পৃথিবীর অন্যতম ধনী দেশ হলো। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। উত্তর পশ্চিম দ্বীপে একটি রাষ্ট্র আয়ারল্যান্ড। ইউরোপের অন্যতম ধনী দেশ হচ্ছে এই আয়ারল্যান্ড। দেশটির রাজধানী ডাবলিন, যা আয়ারল্যান্ডের বৃহত্তম দ্বীপ। আয়ারল্যান্ডের মানুষ খুবই হাসি খুশি এবং আড্ডাবাজ প্রিয়। এই দেশটি আয়তন প্রায় ৭০,০০০ বর্গ কিলোমিটার। অসংখ্য পাহাড় পর্বত দেশ, কয়েকটি নদী ও অনেকগুলো হ্রদ আছে এই দেশে। দেশটির জনসংখ্যা ৫০,০৩,০০০-এর মতো, যা ২০২১ সালের জনগণনা অনুযায়ী। আয়ারল্যান্ডের বাসিন্দাদেরকে আইরিশ বলা হয়, তাই আয়ারল্যান্ডকে বলা হয় আইরিশদের দেশ। একসময় আইরিশরা ছিল গরিব। ডাবলিন ক্যাসল কিং জং স্থাপন করেছিলেন ১২০৪ সালে। এর আগে যুদ্ধ পরাজিতদের বন্দিশালা হিসেবে ব্যবহার করা হতো। আয়ারল্যান্ড যেহেতু খ্রিস্টান প্রধান দেশ, তাই এখানে বহুত গির্জার ছড়াছড়ি আছে। আয়ারল্যান্ডের মুসলমানরাও এখানে বসবাস করেন। আয়ারল্যান্ডের মুসলিমদের জনসংখ্যা শুধুই বাড়ছে এবং এখানে মসজিদের সংখ্যা খুবই বেশি। আয়ারল্যান্ডের মুসলিম সম্প্রদায় বৈচিত্র্যময়। ২০২০ সালে মুসলমানদের সংখ্যা ১,০০,০০০-এর উপরে। এমনকি এদেশের মুসলমানদের রোজা রাখতে হয় প্রায় ১৪ ঘন্টা। আয়ারল্যান্ডের প্রত্যেকটি শহরে মসজিদ এবং মাদ্রাসা রয়েছে। সেখানকার মুসলিম ছাত্রীরা হিজাব পরেই স্কুলে যাতায়াত করে। অতীতে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা দেশগুলো থেকে এখানে মুসলমানদের আগমন ঘটে। জীবিকার সন্ধানে এখানে মুসলমানরা আসে। তাদের অনেকে এখানে বসবাস শুরু করেন। অনেকে আবার আইরিশ মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আয়ারল্যান্ডের নাগরিকত্ব লাভ করে। আয়ারল্যান্ডের মুসলিম জনসংখ্যার বেশিরভাগই সুন্নি মতাদর্শী। দেশটির রাজধানী ডাবলিন। শিয়া মতাদর্শের মুসলমানরাও আছেন এই দেশটিতে। মুসলিম মহিলা পুলিশদের হিজাব পরার অনুমতি রয়েছে। কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর আয়ারল্যান্ডের সবুজ প্রাকৃতিক। আয়ারল্যান্ডে রয়েছে ইসলামী পোশাকের অনেক চাহিদা, কিন্তু সেসব পোশাক আমদানি করতে হয় বিভিন্ন মুসলিম দেশ থেকে। আয়ারল্যান্ড একটি উন্নতশীল দেশ। পশ্চিমা বিশ্বের অন্যতম দেশের মতোই আয়ারল্যান্ডে রয়েছে মুসলিম অধিবাসী। পশ্চিমা অন্যান্য দেশের চেয়েও এখানে কম বয়সের মুসলমানের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। আইরিশ মেয়েদের অনেকেই নার্স পেশা বেছে নেয়। আইরিশ মেয়েরা দেখতে খুবই সুন্দরী হয়। এদেশে রয়েছে প্রচুর পরিমাণের কারখানা, যা এই দেশটির অর্থনৈতিক চাকাকে সচল রাখে। যে খাত থেকে সবথেকে বেশি আয় হয় সেটি হচ্ছে পর্যটন খাত, আর সেই খাত থেকে প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশটিতে বিশেষ ভূমিকা রাখছে। বিখ্যাত টাইটানিক জাহাজ তৈরি করেছিলেন একজন আইরিশ। দেশটি ইউরোপে একমাত্র খ্রিস্টান প্রধান দেশ হচ্ছে এই আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের স্থানীয়ভাবে নির্দিষ্ট দ্বীপে বসবাস করতে রাজি হলেই ৯২,০০০ মার্কিন ডলার দেবে আয়ারল্যান্ড সরকার। সম্প্রতি দেশটি পশ্চিম সমুদ্র তীরে অবস্থিত ২০টিরও বেশি অতি সুন্দর দ্বীপপুঞ্জে বসতি গড়তে এমন একটি পরিকল্পনা ঘোষণা করেছেন আয়ারল্যান্ডের সরকার। বর্তমানে এখানে অনেক শিক্ষার্থী পাড়ি জমাচ্ছে এই আয়ারল্যান্ডে। আমন্ত্রণ ছাড়া বিয়েতে আসা আয়ারল্যান্ডে একটি নিয়ম আছে। এ ধরনের লোকেরা বিয়েতে যখন আসে তখন মুখোশ দিয়ে মুখ লুকিয়ে আসে। আয়ারল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি, আইরিশ এবং গ্যালি। এছাড়াও এদেশের মানুষেরা খুবই নম্র, ভদ্র ও অতিথিপরায়ণ। আইরিশদের প্রধান খাদ্য হচ্ছে আলু। শত শত প্রকারের খাবার এখানে আলু দিয়ে তৈরি হয়। ভাবলে অবাক হবেন, আয়ারল্যান্ডের মাটি চাষবাসের জন্য খুবই একটা উপযোগী নয়। আয়ারল্যান্ডের নারীরা ৩৬% রঙিন দুনিয়ার সাথে জড়িত। রাতের আলোতে ডাবলিন শহরে দিনের চেয়েও সুন্দরতম মনে হয়। আয়ারল্যান্ডের প্রবাসীদের ইনকাম প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার মতো।
বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য আয়ারল্যান্ডে যায়। এখানকার নানা জাতবর্ণ মানুষের মধ্যে সুন্দর ও অনাবিল সম্পর্ক বিদ্যমান। দেশটির চারপাশে পানি উথাল পাথাল করে রয়েছে। অসংখ্য পাহাড় পর্বতের বেশ কিছু নদী ও অনেকগুলো হ্রদও রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।